আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আমি আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও সাইটে পত্রিকা, যে অনলাইন পত্রিকার কাটিং বা স্ক্রিনশট যেটাই বলেন না কেন সেটা কিন্তু আমি দিয়ে দিই। নবম পে স্কেলের অর্থ কিভাবে সংগ্রহ হবে এ বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সাংবাদিকদেরকে স্পষ্ট করেছেন। সেটা হলো উনি যে বিষয়টা স্পষ্ট করেছেন, এই বিষয়টা আজকে এই ভিডিওতে জানাবো। ততক্ষণে আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, কারণ আমি আপনাদেরকে প্রতিদিন নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ যে পত্রিকায় যে রিপোর্টগুলো আসে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হলো আপনার আসুন আমরা জেনে নিই যে কিভাবে অর্থটা আসবে এবং বাস্তবায়ন হবে। উনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলছেন যে অর্থ অভ্যন্তরীণভাবে আহরণ করা হবে, অর্থাৎ অভ্যন্তরীণ বলতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। ট্যাক্স এমনি যেভাবে সরকারের আয় হয় এই আয়টাকে বৃদ্ধি করার জন্য যত প্রকার কারিকুলাম আছে, অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে বৃদ্ধি করা হবে। তারপরে যদি প্রয়োজন হয় সেটা প্রয়োজন অনুযায়ী ঋণ নেওয়া হবে, ঋণ নেওয়া হলেও পে স্কেলকে বাস্তবায়ন করবেন। আমি আমার ভিডিওতে বারবার বলছি যে জনাব তারেক রহমান বিএনপি সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন, তার কয়েকটা কারণ আছে। কারণ হলো উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে একটা আস্থার জায়গা তৈরি করতে চায়, নিজের একটা ইমেজ তৈরি করতে চায়। কারণ উনি দীর্ঘ 17 বছর নির্বাসন জীবন কাটিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। উনি বাংলাদেশের এই পালসটা, জনগণের পালস বা কর্মচারীদের পালসটা উনি ধরে ফেলছেন, যে কিভাবে তাদেরকে এক প্রকার বশীকরণ বলেন বা তাদেরকে আয়ত্তকরণ বলেন, যেটাই বলেন না কেন উনি কিন্তু এটা করবেন। এটা আমি বারবার অনেক ভিডিওতে বলছি এবং উনি ওনার প্রতিটা প্রতিশ্রুতিতে আমার বিশ্বাস করি। আমি বিএনপি কে আপনারা অনেকভাবে ভাবতে পারেন, আমিও অনেক সময় অনেক কিছু ভাবি, কিন্তু বিষয়টা হলো কি, উনার প্রতি আমার একটা আলাদা বিশ্বাস বা ফেইথ আছে, কারণ উনি জিয়া পরিবারের। এই জন্য ওই বিশ্বাসটা আছে। উনি যে কয়টা প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন বা যে কয়টা ওয়াদাবদ্ধ জনগণের সাথে আছেন, সেটা নির্বাচনের আগে হোক আর পরে হোক, প্রত্যেকটাতে দেখবেন এই 5 বছরের ভিতরে উনি টাচ করবেন। এটা আমি বিশ্বাস করি। তাই কম হোক আর বেশি হোক উনি টাচ করবেনই। তো পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে এবং সেটা আপনারা জানলেন। অক্টোবরের ভিতরে সমস্ত প্রসেস কমপ্লিট করে কর্মকর্তাদের বেতন ক্লিয়ার করা হবে এবং আপনার অটোটা কিভাবে আসবে সেটাও ক্লিয়ার করছে। এখন বাকি গেজেট প্রকাশের জন্য আলটিমেটাম দিয়েছে অলরেডি। বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক কোয়ারেস আলী এবং আপনার মাহমুদুল হাসানের নেতৃত্বে গতকাল একটা মত বিনিময় সভা হয় প্রেস ক্লাবে। সেখানে দেখেছেন আলটিমেটাম অলরেডি দিয়েছেন। 31 আগস্টের ভিতরে না হলে 1 সেপ্টেম্বর থেকে আপনার 24 সেপ্টেম্বর পর্যন্ত টানা কর্মসূচি আছে। সেটা আমি গতকালকে ভিডিওতে বলেছি, এটা ভিডিওটা দেখে নেবেন। এবং আপনার 2 অক্টোবর প্রধানমন্ত্রী বাসভবন গুলশানে পদযাত্রার কর্মসূচি আছে। আমি বিশ্বাস করি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভিতরে সরকারের দেওয়া টাইম অনুযায়ী পে স্কেল গেজেট প্রকাশ হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।